নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকের পর্বে দেখতে পাবো সোনা মিশকার কথায় কিন্তু বাড়ি ছেড়ে বাইরে আসে আর মিশকার প্ল্যানে পা দেয়। মিশকা চায় সোনাকে ফাঁসিয়ে নিয়ে যেতে, সোনাকে কিডন্যাপ করতে। কিন্তু বারবার সোনাকে এসএমএস করতে থাকে, হিংসুকুটি তুমি যেখানে থাকো একবার এই বাড়িতে আসো। মা বাবা দুজনেই কিন্তু অনেক কষ্ট পাচ্ছে। একমাত্র আমরা দুই বোনই পারি কিন্তু মা বাবার এই কষ্ট থেকে মুক্তি দিতে। আমরা আবার চাইলেও কিন্তু পুরো পরিবার একসাথে থাকতে পারি। হিংসুকুটি রেগে গিয়ে বলে তুমি আমাকে ফোন করো। ফোন করতেই সোনা ধমক দিয়ে বলে রূপাকে যে তুমি কেন এইসব কথা আমাকে বলছো, আমি শুনতে চাই না, মায়ের কথা তো একদমই নয়। সোনা ফোন রাখতেই সেখানে কিন্তু মিশকা চলে আসে। মিশকা বলে সোনা বেবি তুমি উঠে এসো গাড়িতে। তখনই সোনা বলে আসলে তুমি মিশকা না টিসকা, আমি সেটা ক্লিয়ার হতে চাই। এই কথা বললে সোনাকে জোর করে ধরে নিয়ে যায় একটা গোডাউনে। আর গাড়ির অন্যদিকে কিন্তু রূপা বারবার সোনাকে ফোন করতে থাকে। সোনা তো হাত পা বাঁধা অবস্থায় বসে থাকে। তখন সেই ফোনটা কিন্তু মিশকা রিসিভ করে আর মিশকা বলে সব কিছু আজ শেষ হয়ে যাবে। কোথায় আছো রূপা বেবি, চলে এসো, তোমার বোনকে আমরা তুলে নিয়ে এসেছি। এ কথা শুনে রূপা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ে আর চিৎকার করে বলে না, এটা হতে পারে না। তখনই সূর্যদীপা বলে কি হয়েছে রূপমা, এইভাবে চিৎকার করলে কেন? রূপা বলে হিংসুকুটিকে মিশকা আন্টি তুলে নিয়ে গেছে। থাকে টিস্কা আন্টি আমি তোমার কি ক্ষতি করেছি তুমি আমাকে এভাবে ধরে এনেছো? তখন মিশকা বলে আমি সূর্যকে একসময় কনভিন্স করেই ফেলেছিলাম যে সূর্য তুই কখনো বাবা হতে পারবি না, কিন্তু তুই আর তোর বোন আর তোর মা আমার জীবনটাকে ছারখার করে দিলি। রূপাকে মারতে চেয়েছিলাম, পারিনি, এবার তোকে মারবো, তারপরে রূপাকে, তারপরে দীপাকে, আর তারপরে আমি সূর্যকে নিজের করে নেব। এটা শুনে তখন সোনা বলে তুমি টিস্কা নও, তুমি মিশকা আন্টি তাই না? তখন মিশকা রেগে বলে হ্যাঁ আমিই মিশকা। তোমাকে এখানে আটকে এনেছি, দেখবো আস্তে আস্তে সকলে চলে আসবে, তোমার মাকে এখানে টেনে নিয়ে আসবো আর তোমার মাকে শেষ করবো। তখন সোনা বলে আমার মা এখানে আসবে না আমাকে বাঁচাতে। তখন মিশকা বলে ঠিক আছে সেটা দেখাই যাক, যদি না আসে তাহলে তোমাকে মেরে দেবো। তখন সোনা বলে আমাকে পালাতে হবে। সোনা পালানোর চেষ্টা করলে সোনা যখন দরজা ধাক্কায় সেই দরজাটা বাইরে থেকে আটকানো থাকে আর চারিদিকে কারেন্টের তার দেওয়া থাকে। সোনা না বুঝে সেখানে গেলে কারেন্টে ঝাড়ি খেয়ে পড়ে যায় আর মিশকা হাসতে থাকে। ওদিকে মিশকা একটা চৌকো বক্সের মধ্যে ফুটন্ত জল রাখে আর তার মধ্যে কারেন্ট দিয়ে রাখে যাতে সোনাকে সেই জলের মধ্যে ফেলে মারতে পারে আর বলে আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না সোনা, আমার হাত থেকে তোর আর কোনো নিস্তার নেই, আমার সোনা মাকে কিছু করবে না। এই বলে দীপা সেখানে গেলে দেখতে পায় যে সোনাকে একটা জল ভর্তি বক্সের মধ্যে ঢোকাতে যাবে, সেখানে কারেন্ট লাগানো আছে। এটা দেখে দীপা বলে মিশকা তুমি অনেক খেল খেলেছো, এবার তোমার খেল শেষ, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। সোনা দেখে তার মা তাকে বাঁচাতে আসে, এটা দেখে সোনার একটু মন গলে গলে যায় আর মা মা করে চিৎকার করে বলে মা আমাকে বাঁচাও, মিসকান্টে মেয়েকে মেরে ফেলবে। দীপা বলে সোনামা তুই ভয় পাস না, আমি এসে গেছি, মিসকান্টি তোর কোনো ক্ষতি করতে পারবে না। অন্যদিকে দেখা যায় আশেপাশে কিন্তু পুলিশ লুকিয়ে থাকে। সোনা ভেবেছিল তার মা তাকে বাঁচাতে আসবে না, তার মা বাঁচাতে এসেছে দেখে তার মনটা অনেক নরম হয়ে যায়, তাই তার মাকে গিয়ে জড়িয়ে ধরে। অন্যদিকে মিশকা গুলি চালাতে গেলে পুলিশ সেখানে আসে আর গুলি করে দেয় মিশকাকে। মিশকা সেই কারেন্ট দেওয়া জলের মধ্যে পড়ে যায় এবং মিশকা সেখানেই মারা যায়। তবে কি বন্ধুরা সত্যি সত্যি মিশকা মারা গেছে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।